হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু খুবই ভালো হতে চলেছে, কেননা আজকের ব্লগে না তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করব। তো আজকে বলতে পারো বেশ কটা দিন মিলিয়ে একটা ব্লগ শেয়ার করব, কিন্তু অনেক কিছু আছে আজকে ব্লগে। দেখো, এটা ছিল রবিবারের সকাল। রবিবার ঘুম থেকে উঠেই কিন্তু মামামকে একটু আদর করে নিলাম। তারপর দেখো বিছানা সব তুলে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে আমার মেয়েটা কিন্তু বড় হয়ে গেছে, নিজে নিজেই ব্রাশ করে, একা একা কোনো দিন করে না, কোনো দিন করতেই চায় না। তারপর দেখো তোমাদের দাদাভাই এই যে বাজার থেকে নিয়ে এসেছে দুধ। তো এখন দুধ গরম বসাবো। আর যেটা মাম্মাম খায় আমি খাই, মানে তোমাদের দাদাভাই খেতে চায় না, মানে আমি আর মেয়ে খাই আর কি। তো দেখো দুধটাকে ফার্স্টেই গরম বসালাম, কেন মামামকে আগে 1 গ্লাস দুধ খাইয়ে দেবো। আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য করেছি ডালিয়ার খিচুড়ি। তো এটা পাতলা পাতলা করে করেছি ডাল দিয়ে, তো এটা হচ্ছে ও খাবে। আর এত গরম পড়েছে, মানে কী যে গরম পড়েছে সেটা নতুন করে বলার নেই, সবাই জানো যে কত মানে লেভেলের গরম পড়েছে। তো দেখো তারপর আজকে বাজার থেকে নিয়ে এসেছে পমফ্রেট মাছ, আর হচ্ছে নিয়ে এসেছে ওইগুলো হচ্ছে রুই মাছ। দেখেছো, মাছ দেখে হঠাৎ করে বেঁধে পড়লাম যে না, আজকে তো শনিবার, রবিবার নয়, আজকে হচ্ছে শনিবার। তো কি বলবো, মানে আমি না গুলিয়ে ফেলেছি, যেহেতু বেশ কটা দিন আগেকার, তাই ফার্স্টেই কিন্তু রবিবার বলে ফেলেছি, না আজকে হচ্ছে শনিবারকার। এই যে সকালবেলাকার একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে কিন্তু আমি মাছ এখন ধুয়ে নিচ্ছি। আর জানো তো এই মাছটাতে এত ডিম হয়েছিল, তার জন্য মাছের পিসগুলো না ভীষণ সরু সরু আর ভীষণ মানে ভালো ছিল না। তো ডিমগুলো আলাদা করে ভাজা করব। তো আমি বাইরেই চলে এসেছি মাছ ধুতে, বাইরে এসে ধুলে না বেশ ভালো লাগে। তো দেখো আমার কিন্তু মাছ টাছ ধোয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি রান্না করব। এই গরমে না রান্না বান্না করতে একদম ভালো লাগে না, কিন্তু উপায় নেই, করতে তো হবেই, না করে কোথায় যাব। আর এই দিকে নিয়ে এসেছে কুমড়ো, একটা চাল কুমড়ো, মানে কাঁচা কুমড়ো খেতে না আমার বেশ ভালো লাগে। আর হচ্ছে বেগুন, এইগুলোই নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর ফলের মধ্যে নিয়ে এসছে আপেল। ব্যাস এইগুলো এখন ভাবছি যে আমি কী দিয়ে কী রান্না করব, এটাই ভেবে যাচ্ছি। তো ফার্স্টে এই মাছ ভাজতে বসিয়ে দিলাম। আর একটা কথা কি জানো, সেটা হচ্ছে আমার কাছে রান্না করার থেকেও এই ভাবাটা খুব খারাপ লাগে, যে কি রান্না করব, কি দিয়ে কি হবে না হবে, মানে এইটা আমার একটু কেমন লাগে, মানে বুঝে উঠতে পারি না। তো যাই হোক, ওখানে মাছ ভাজছি আর মাছের ডিম ভাজা করব আর কি। তো মাছের ডিমটাকে না আগে করে মানে সিদ্ধ করে নিলাম। আমি একটা ভিডিওতে দেখেছিলাম, আগে একবার বোকামি করে এমনি ভাজি, আর পুরো ছিটিয়ে একাকার অবস্থা। আর এখানে না পাতলা ঝোল করব বেগুন দিয়ে, মাছ দিয়ে, এই যে এই মাছগুলো দিয়ে পাতলা ঝোল করব টমেটো দিয়ে, শুধু জিরে আদা দিয়ে আর কি। গরমে বেশ ভালোই লাগে খেতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছি, যা কারেন্ট চলে গেল গুড মর্নিং শুনে। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর সকাল থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ও খেয়েছে, তারপর এক্সারসাইজ করে নিয়েছি, অনেক কিছু করা হয়ে গেছে, স্নানও হয়েছে আজকে, মানে কোনো রকম গা ধুয়েছে, তারপর বেড খাবারটা চেঞ্জ করলাম। এখন কিন্তু আমি চলে এসেছি রবিবারে। শনিবারে দেখো এই কাজকর্ম করে রান্নাবান্না করে আমরা কিন্তু চলে গেছিলাম সোদপুর শপিং করতে, সেই ব্লগটা তোমরা দেখে নিয়েছো। আর এটা হচ্ছে রবিবারের। তো রবিবারে দেখো তোমাদের দাদাভাই এখানে নিয়ে এসছে দেশি মুরগি। তো আমি বাইরে এসে ধুয়ে নিচ্ছি, আর জাম খেয়েছিলাম, তার জন্য দেখতেই পাচ্ছ আমার জিভটা পুরো একদম নীল হয়ে গেছে। সেইভাবে কোনো ব্লগই শ্যুট করিনি, সেই সকালবেলা একটু ভিডিও নিয়ে রেখেছিলাম, তারপর কী যে করতে করতে দিয়ে ব্লগই বানাতে পারিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তো সারাদিনই ঘরে ল্যাদ খাচ্ছিলাম, আর কিছুই না, শুয়ে বসেছিলাম। তো এখন দেখো 7টা মতো, 8টা বাজে, 8টা বেজে গেছে, আর এখন রেডি হয়ে নিয়েছি। আর এখন যাব হচ্ছে গিয়ে মেলায়, আমাদের পলতাতে বৈশাখী মেলা হচ্ছে, তো ওইখানে যাব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। প্রচণ্ড গরম আজকে, এত বেশি গরম পড়েছে, মানে রেডি হয়েছি দেখো, চুল পুরো এখান থেকে ভিজা, কিন্তু মানে চুল পুরো মনে হচ্ছে স্নান শ্যাম্পু করে এলাম, চুল এমনভাবে ভিজে গেছে। তো যাই হোক চলো, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। মামামের বাবা মামাম দুজনাই রেডি হয়ে নিয়েছে। তো আমি বললাম যে একটু বলে আসি, দাঁড়াও ওয়েট করো, আমি একটু বলে আসি সবাইকে, দিয়ে তারপর মানে তারপর চলো। তো চলো, হ্যাঁ দেখতে থাকো, চলো বাবা, আসো। গরমে পুরো নাজেহাল অবস্থা, দেখো পুরো এই যে পুরো ঘেমে গেছে ভেতর, মানে রেডি হয়ে শুধু বসেছে, তাই চলো কি দেখো, এই যে শাড়িটা আমি নিয়েছিলাম তোমাদেরকে তো আগের দিন দেখালাম, তো এই শাড়িটার ব্লাউজ কাটাতে এসছি। তো এই শাড়িটার দাম অনেকেই জিজ্ঞেস করেছিলে। তো এই শাড়িটার দাম হচ্ছে 3790 টাকা রেখেছে, মানে নিয়েছে। তারপর ওখান থেকে চলে এলাম মেলায়, মানে আমি একা গেছিলাম ওই ট্রেলারের দোকানে,
ওখানে গিয়ে হচ্ছে দিয়ে এলাম। আর তোমাদের দাদাভাই মামাম কিন্তু মানে মেলার মধ্যে এসেছিলো, আর এসেই দেখছি মামাম এখানে এসে কত মজা করছে। আর মেলাটা কিন্তু বেশ ভালোই বসেছে। তো চলো এখন আমরাও কিন্তু মেলা ঘুরবো। আর ব্যাস মামাম এই কটন ক্যান্ডি দেখে ও নিয়ে আর বাহানা করলো, মানে চাইলো আর কি, খাবে তো না, পুরোটাই নষ্ট করবে আমি জানি, আর আমিও খাবো না, তো পুরোটা লাস্ট অবধি নষ্টই হয়েছিল। তো তারপর আমার মেয়ে তো ফুচকা দেখলে পাগল হয়ে যায়, ফুচকার দোকান দেখলেই পাগল হয়ে যায় এখান থেকে। আর এখানে ফুচকার কি দাম জানো তো? 20 টাকায় কটা ফুচকা দেয় বলো তো? 8টা ফুচকা দেয়। আমার মেয়ে তো ফুচকা দেখলে পাগল। হ্যালো এভরিওয়ান, তো এতক্ষণ দেখেছো তোমরা রবিবারকার ভিডিও। এখন হচ্ছে অন্য একটা দিন। তো বিকালবেলায় দেখো, বিকাল না সন্ধ্যাবেলায় আমি আর তোমাদের দাদাভাই রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে আমতলা বাজার, মানে আমাদের এখানেই। আর কি বলবো, তুমি ফোনটা ধরো বলছি। প্রথমে যাব হচ্ছে, বেশ অনেকগুলো নাইটি নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, লেন্থটা বেশ বড়, ওটা সেলাই করব। তারপর দুটো চুড়িদার নিয়েছি, একটা চুড়িদার মানে 2 পিস নিয়েছি, ওটা আমি আমার সাইজে ঠিকঠাক হচ্ছে না, ওটাকে কাটিং করে ঠিকঠাক করবো, মানে টেলারের কাছে যাব। এই যে এক ব্যাগ নিয়ে, তো এইটা ফার্স্টে টেলারের কাছে দেব। তারপর হচ্ছে যাব অন্য একটা টেলার, সেই দাদার কাছে রয়েছে আমার ব্লাউজ কাটতে দিয়া। তোমরা জানো যে আমি বাপের বাড়িতে গেছিলাম, তখন আমার বাড়ি থেকে মানে আমি ষষ্ঠীতে যেতে পারবো না, তার জন্য কিন্তু অ্যাডভান্স আমাকে শাড়ি কিনে দিয়েছিল। তো সেই শাড়িটাই আমি ষষ্ঠীর দিন পরবো, তাই ব্লাউজ কাটাতে দিয়েছি। তো সেই শাড়ি ব্লাউজ নিয়ে আসবো। তারপর যাবো হচ্ছে একটা গিফট কিনতে, কেননা আজকে আছে একটা পুচকুর জন্মদিন, এই যে আমাদের এখানেই বাড়ি। তো ও মানে তুতুনের ফ্রেন্ড হয়, তো আমাদেরকে সবাইকে বলেছে, তো তার জন্য একটা গিফট নেব। তারপর ওখান থেকে সোজা আসবো সেই বার্থডে বাড়ি, ওখান থেকে সোজা আসবো বাড়িতে এসে মামামকে নিয়ে রেডি করিয়ে যাবো বার্থডে বাড়িতে আর কি। তো চলো, অনেক কাজ আছে। এবার তোমাদের দাদাভাই সবে অফিস থেকে এলো, একটু রেস্ট নিল, তো এখন বেরিয়ে পড়বো। তো চলো যাওয়া যাক। এখন বাজে ঘড়িতে ঠিক 7:30। ই ভগবান, কখন যাবো? আসলে ও অফিস থেকে আসতে লেট করেছে তার জন্য। আর আমাকে ও বলেছে কি 8টার মধ্যে চলে আসবে, 7টার মধ্যে চলে আসবে, 7টা 8টার মধ্যে। আর এখনও কতগুলো কাজ সারতে হবে। প্রথমেই চলে এলাম এই দিদিটার দোকানে। এখানে এসে 3-4টে নাইটি সেলাই করতে দিলাম, মানে হচ্ছে গিয়ে আমার একটু লং হয়ে যাচ্ছিলো, তো ওটাকে কেটে ঠিকঠাক করতে দিলাম। আর হচ্ছে একটা 2 পিস কিনেছিলাম, তো সেটা আর কি ফিটিংস ছিল না, ওটা ফিটিংস করতে দিলাম। আর একটা হোয়াইট কালারের একটা আমার চুড়িদার আছে, এর আগের বার পরেছি, তো একটা জায়গায় বেরোবো বলে পরতে গেছিলাম। পেছনে আবার চেন আছে, চেন সিস্টেম, তো ওই চেনটা তোমাদের দাদাভাইকে বলেছে আটকিয়ে দিতে, আটকাতে গেছে, ব্যাস ওই চেনের যে ইয়েটা থাকে যেটা ধরে আর কি টানে, ওটা ভেঙে গেছে। তো ওইটা আবার খুলে আবার অন্য চেন লাগাবে, তাইতে আবার 50 টাকা, মানে ওনার কাছে এসে প্রচুর আর কি বলবো, এক একটা নাইটি সেলাই করতে 50 টাকা, ভাবো। তারপর ওখান থেকে চলে এলাম আমরা একটা গিফটের দোকানে, কেননা আজকে না আমাদের একটা জায়গায় নিমন্ত্রণ আছে, সেটা হচ্ছে একটা পুচকুর বার্থডে। তো সেখানে সেই পুচকুটার জন্য কি নেব সেটাই ভাবছি, ওর 5 বছর কমপ্লিট করবে। তো এই পুতুল মানে দেখছি আর কি, ভাবছি কি নেব না নেব। তো আমি ভাবলাম এই পুতুল টুতুল, ও তো এখন বেশ একটু বড়, নিশ্চয়ই এগুলোর প্রতি অতটা ইন্টারেস্ট হবে না। তো আমি ভাবলাম এমন কিছু নেব যে কাজে লাগবে। তারপর কিন্তু আমি এই স্টাডি টেবিলটা পছন্দ করি। এই স্টাডি টেবিলটা একদম প্লাইউডের, মানে এটা বেশ ভালো আর ভীষণ ভারী। আর মনে হলো এই স্টাডি টেবিলটা তোমার হচ্ছে অন্য কাজেও, যেমন সেলিব্রেশন করতে গেলে যখন কেক কাটিংয়ের সময় হয় বা অন্যান্য কাজেও কিন্তু এগুলো লাগবে। তাই ভাবলাম যে এটাই নেই, তো এটা পছন্দ হয়েছে। এবার প্রিন্টেড যেগুলো হয় ওগুলোও দেখছিলাম, তবে না, লাস্ট অব্দি এটাই নিয়েছি। মানে এটা না কেকও কাটতে পারবে, সেলিব্রেশন করতে পারবে কেক টেক কেটে, তার জন্য মনে হলো যে এইটাই ভালো আর কি। আর এটা অনেক মানে মজবুত আছে। আর এই যে এই কাকুর দোকানে এলে কাকু কিন্তু আমাদেরকে চকলেট দেয়, আমাদের না মানে সবাইকে দেয়, সবাইকে। তো কি হয়েছে, আমাদের বাড়ির সবার একটা প্রবলেম আছে, আমরা যদি কোথাও যাই কোনো অনুষ্ঠান বাড়িতে, গিফটটা কে নেবে, সবারই নিতে হাতে লজ্জা লাগে। যেমন মা বাবা সবাই যদি বেরোয়, এ বলে তুমি নাও, ও বলে তুমি নাও, লাস্টে মা বলে কি তোদের কারো নিতে হবে না, আমাকে দে তো আমি নিই, সেরকম হয়েছে ব্যাপার। যেমন স্টাডি টেবিলটা ও বলছে এইটা নিয়েই কেমন লাগে যেতে, আমাকে বলছে তুমি নিবা, আমি নেব না।
গিফট নিতে গেলেই লজ্জা লাগে। চলো তারপর গিফটটা নিয়ে চলে এলাম এই দাদার দোকানে, কেননা এই শাড়ি ব্লাউজটার কথা তোমাদের মনে আছে কিনা জানি না, মানে শাড়িটার কথা। এটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকেই দিয়েছিল, বৌদির সাথে যখন গেছিলাম কিনে দিয়েছিল। তো এই শাড়িটার ব্লাউজ কাটাতে দিয়েছিলাম, তো এরকম ডিজাইনের আর কি কাটিয়েছে, দাদাই নিজে ডিজাইন করে দেয়। তো শাড়িটা নিয়ে চলে এলাম, কেননা ষষ্ঠীর দিন পরবো তাই। আর এইদিকে তোমাদের দাদাভাই নিল আম, আর এই আমগুলো এত সুন্দর ছিল। বাট এবার আমের তো প্রচুর দাম, জানো, এই আমের দাম হচ্ছে 1 কিলো দাম 160 টাকা। দেখতে কিন্তু খুব ভালো, খেতেও কিন্তু খুবই ভালো। তো এই আম নিল বাড়ির জন্য। বাড়ি মানে আমের সময় ঘরে একটু আম না থাকলে মানে ভাল লাগে না। তো চলো এখন আমরা বাড়িতে যাব, বাড়ি গিয়ে মামামকে রেডি করিয়ে দিয়ে তারপর কিন্তু বার্থডে বাড়িতে আসবো। তো দেখো আমার মামামকে রেডি করিয়ে দিয়েছি, এই ফ্রক জামাটা পরিয়ে দিয়েছি। তো কি সুন্দর লাগছে, দেখো বার্থডে গার্লের মা। এটা না 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 কিচ্ছু খাবো না গো। এই বাবা, তো এই যে যার বার্থডে ওর নাম হচ্ছে দিশানি, তো ওরই আজকে কিন্তু বার্থডে, 5 বছর কমপ্লিট করবে। আর এইদিকে বার্থডে গার্ল বসে আছে আর সবাই এক করে তাকে গিফট দিচ্ছে, কত মজার বলো তো। আর এই ড্রেসটা পরে যে এত আনন্দ পেয়েছে, আর মানে সারা ঘর ঘুর ঘুর করে বেড়াচ্ছে। ওদের কিন্তু গরম লাগবে না, এখন আনন্দের পরিমাণটাই বেশি। আর এই যে দেখো এত সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করেছে, আর মাম্মাম এখানে চুপটি করে বসে আছে। জানি না কেন ভিডিও করছি বলে রেগে যাচ্ছে, বলছে না না মাম্মা ভিডিও করো না, ভিডিও করো না, এরকম বলছে। হঠাৎ হঠাৎ এরকম হয় আর কি। তারপর দেখো কেক কাটিংয়ের পরে সবাইকে কিন্তু কেক দিয়ে দিচ্ছিল, আর আমিও নিয়ে নিলাম, আমিও পেয়ে গেলাম। কেকটা খেতে খুবই ভালো ছিল, একটা হোমমেড ছিল বাড়িতেই বানানো, আরেকটা হচ্ছে দোকান থেকে নিয়ে এসছে। তারপর আমরা সবাই মিলে কিন্তু খেতেও বসে পড়লাম। আর আজকে গরমের পরিমাণটা ভীষণ বেশি ছিল, ভীষণ বেশি, আরও সব একসাথে থাকলে না আরও বেশি গরম লাগে। তো যাই হোক মাম্মাম এখানে নিজে হাতেই বসে বসে খাচ্ছিল, ঘরের মধ্যে তো একটু মানে একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু না আমরা সবাই ম্যানেজ করে নিয়েছিলাম, খুব আনন্দ হচ্ছিল। আর আমার মানে যার বার্থডে ছিল ওদের বাড়ি আমার শ্বশুরবাড়ি ওইখানেই, তো সেই সূত্রে আমাদের আর কি একই জায়গার লোক, সেই সূত্রে আমাদের আলাপ। সেখান থেকে ওরাও এখানে রেন্টে থাকে, আমরাও তাই। তো দেখো এই যে দিদিভাই আমাকে পায়েস দিচ্ছে, এই দিদিভাই আমার ভিডিও দেখে, মানে যার বার্থডে ওর হচ্ছে মাসিমণি। তো আমি বলছি আমি আর নেবো না, তাও আমাকে জোর করে পায়েস দিয়ে দিচ্ছিলো। পায়েসটা খেতেও খুব ভালো ছিল। আমি বলছি বাড়ি নিয়ে যাব, আমি এখন খাবো না, বাড়ি নিয়ে যাব। ছোটোবেলায় ওরকম দই মিষ্টি গ্লাসে করে বাড়ি নিয়ে আসতাম, সেরকম কাহিনী। তো ঘরে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, 12টা মতো বাজে, প্রায় 1 ঘন্টা আর কি ওই ঘরে মামামের বাবা আমি, মানে সন্ধ্যেবেলায় মামামের পড়া হয়নি, তো এখন যে আন্টি হোমওয়ার্কগুলো দিয়েছিল তো সেইগুলো কিন্তু আর কি করালাম। কিছুক্ষণ গল্প টল্প করছিলাম, আর এত গরম পড়েছে না, গরমে মানে কি বলবো অস্বস্তি লাগে। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবার সঙ্গে দেখা হয়ে এত ভালো লেগেছিলো ওখানে গিয়ে, মানে কি বলবো দারুণ একটা সময় কাটালাম। তো চলো আজকের মতো টাটা, কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।